গর্ভাবস্থায় মায়ের কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে। সেরকম একটা জটিলতা নিয়ে আজকে কথা বলবো। এটাকে আমরা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলি। যদি ২৮ সপ্তাহ পরে হঠাৎ করে ব্লিডিং শুরু হয় মাসিকের রাস্তা দিয়ে, তাহলে সেটাকে আমরা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলি বা এপিএইচ বলি। এটার প্রধান কারণ হচ্ছে প্ল্যাসেন্টাতে যদি কোনো সমস্যা থাকে, প্ল্যাসেন্টা প্রিভিয়া যদি থাকে বা অ্যাব্রাপসিও প্ল্যাসেন্টা হয়, তাহলে কিন্তু এই ব্লিডিংটা হতে দেখা যায়। সবচেয়ে বেশি কিন্তু এটার কারণেই হয়, প্ল্যাসেন্টার সমস্যার কারণে। কিছু ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে মাসিকের রাস্তা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কোনো কারণ পাওয়া যাচ্ছে না, প্ল্যাসেন্টা নরমাল। এরকমও কিন্তু পাওয়া যেতে পারে। তবে প্রধান কারণ কিন্তু প্ল্যাসেন্টা বিভিন্ন যে সমস্যা, সেটার কারণে কিন্তু এরকম হতে পারে। এছাড়া যদি সার্ভিক্সে কোনো পলিপ থাকে এবং সার্ভাইকাল কার্সিনোমা থাকে, তাহলে কিন্তু অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে। তো এরকম হলে খুব দ্রুত একজন গাইনোকোলজিস্ট দেখাবেন অথবা নিকটস্থ হাসপাতালে এসে ভর্তি হবেন। এটা কিন্তু ইমার্জেন্সি এবং এটা কিন্তু অবহেলা করার কোনো রকম কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।